প্রধানমন্ত্রীর পদ থেকে গত ৫ই আগস্ট শেখ হাসিনা পদত্যাগ ও দেশ ত্যাগের পর সরকারি-বেসরকারি স্থাপনায় বেসামাল হামলার মধ্যে আক্রান্ত হয়েছে প্রধান বিচারপতির বাসভবনও। এ সময় হামলাকারীরা যে যার মতো করে যা খুশি নিয়ে গেছে। শুক্রবার রাজধানী হেয়ার রোডে প্রধান বিচারপতির বাসভবন প্রধান ফটকে কোনো নিরাপত্তারক্ষীর দেখা মেলেনি। বিনা বাধায় ফটক দিয়ে ঢুকে পড়া গেল ভবনটিতে। সরকারি চাকরিতে কোটা নিয়ে মাঠে নামা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, সরকার পতনের দাবি, টাকা অসহযোগ আন্দোলন দ্বিতীয় দিন পদত্যাগ করে শেখ হাসিনা দেশ ছাড়ার পরপরই বিকেলে মিছিল নিয়ে প্রধান বিচারপতির বাসভবন ঢুকে পড়ে একদল মানুষ। তারা বাসভবন ভাঙচুর পাশাপাশি ভবনের বিভিন্ন জিনিসপত্র নিয়ে যায়। সন্ধ্যার পরে এই বাসভবনের বিপরীত পাশে বিচারপতির আবাসিক ভবন জাসে কমপ্লেক্স হামলা চালায়। পরে বিএনপিপন্থী কিছু আইনজীবী ও আন্দোলনরত শিক্ষার্থীরা গেটের সামনে অবস্থান নিয়ে হামলা না করতে অনুরোধ করেন। শিক্ষার্থীরা বলতে থাকেন, বিচারপতিদের বাসভবন আমাদের রাষ্ট্রীয় সম্পদ, জাতীয় সম্পদ। এখানে হামলা করে আমাদের অর্জন স্নাত করা ঠিক হবে না।